শুভ দুপুর বন্ধুরা, পূজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখুন, এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 মতন। আর এই দেখুন, এখানে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে। আগেই দেখলেন চাটনি হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। তারপরে দেখুন, এখানে শুক্তো রান্না করব বলে আগে উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি। আর তার আগে এখানে সর্ষে আর পাঁচফোড়ন ভেজে তুলে নিয়েছি, ওটা লাস্টে নামানোর আগে দেব বলে। আর এই দিকে দেখুন, শুক্তো রান্নাটা প্রায় নুন হলুদ দিয়ে কষানো হয়ে গেছে। সমস্ত কিছু ফোড়নে দিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তো যেহেতু শুক্তোতে বেশি ঝাল দিলে ভালো লাগে না, সেই কারণে। তো বন্ধুরা, আপনারা এর আগে আমার সকালবেলার ভিডিওগুলো আপনারা দেখেছেন, প্রায় ভিডিওই সকালবেলায় দিয়ে থাকি আমি। তো আজকে ভাবলাম দুপুর থেকে সন্ধে পর্যন্ত কি করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, রান্না করতে করতে এইদিকে চলে এসেছি আপেল কাটতে, কারণ এইদিকে রান্নাঘরে ঢুকে দেখি একটা আপেল ছিল। তো ওইদিকে দেখতে পেলাম আর কি। তো নিয়ে এসে এই দেখুন আপেলটা এখন কেটে নিচ্ছি। হালকা পচে গেছে জানেন, কারণ 2 দিন আগে আপেলটা নিয়ে এসেছিল, কাটা হয়নি, খেয়াল করিনি। আজকে রান্নাঘরে ঢুকে খেয়াল করলাম বলে আপেলটাই দেখুন কেটে নিচ্ছি, তাই খানিকটা পচে গেছে। তো কেটে এই যে বাচ্চাদেরকে দেব, তার আগে কিন্তু আমি একবার টেস্ট করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। তো সমস্ত কিছুই বাচ্চাদের দেওয়ার আগে আমি নিজে আগে টেস্ট করে নিই, তারপরেই কিন্তু বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো দেখুন, এখন ঘরে যাচ্ছি, গিয়ে এই যে ওরা দুজন কিন্তু খেলা করছে। আর রায়ের হাতে যে খেলনাটা দেখছেন, ওটা কিন্তু কালকে আমাদের এখানে গোপীনাথের মেলা হয়েছিল, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার কারণ মেয়ের শরীর খারাপের জন্য আর অত ভিডিও করার ইচ্ছাও ছিল না, আর করিনি সেই কারণে। তো দেখুন, ওই খেলনাটা নিয়ে কিন্তু খেলা করছে 2 বোনে। আর এইদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, রান্নাবান্নাও হয়ে গেছে, তারপরে কিন্তু উনুনে ন্যাতা দিয়ে নিচ্ছি। গরম আছে উনুনটা, তো ভেতরে সেরকমভাবে নিকাতে পারবো না, বাইরে বাইরে যতটা পারি ততটা কিন্তু নিকিয়ে রেখে দেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখুন, এদিকে নিকানো হয়ে গেছে। আর তারপরে দেখুন, জামা কাপড়গুলো যেহেতু আজকে নিচেই মেলেছি, এত পরিমাণে রোদ আজকে আর ছাদে যায়নি, সেই কারণে এই দেখুন নিচে মেলে দিয়েছে। জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, তো এই জন্য তারের থেকে একটা একটা করে জামা কাপড় তুলে নিচ্ছি। এই দেখুন, মেয়ের স্কুল ড্রেসও কেচে দিয়েছি, যেহেতু রায়ের আজকে স্কুল ছুটি আছে। আর যেগুলো ভিজা সেগুলো আবার উল্টে মেলে দিচ্ছি। দেখছেন বাইরে কীরকম রোদ আর গরম, প্রচুর পরিমাণে রোদ উঠেছে। 2 দিন বৃষ্টি গেল, ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন এই দেখুন রোদ গরম এইবার শুরু হয়ে গেল। তারপরে দেখুন, জামা কাপড়গুলো নিয়ে এসেই কিন্তু ঘরে আগে ভাঁজ করে নিচ্ছি, কারণ রান্না বান্নার পরও দুপুরবেলায় অনেক কাজ থাকে। ভাবলাম আজকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, বেশ অনেক কটাই জামা কাপড় হয়েছে, আর মুখে আমার দেখছেন পুরো গরমে ঘেমে গেছি। তো ওই যে বাইরে ওদের সঙ্গে বক বক করছি, আর কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এই জামাটা ভাঁজ করতে গিয়ে, রায়ের জামাটা ভাঁজ করতে গিয়ে দেখি জামাটা ভিজা, সেই জন্য পাশে রেখে দিলাম। আর তারপরে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর তারপরে দেখুন, এখন রাধিকাকে খাওয়াতে বসে গেছি। ও তো 2 দিন জ্বর জ্বালায় কিছুই খেতে চাচ্ছে না, ভাবলাম দুটো ভাত নিয়ে অল্প করে চটকে দেখি খাই কিনা। তো দেখুন, একদম অল্প পরিমাণ ভাত নিয়েছি। তো ওকে একটুখানি শাক দিয়ে মাখিয়ে দিয়েছি, ও শাক খেতে খুব ভালোবাসে। তো ওইটুকু শাক দেখে পছন্দ হয়নি, বলছে আরেকটু শাক নেব। তো ওই যে ওর দিদিভাইকে বললাম যে রায় একটু শাক নিয়ে এসে দে। তো ওই যে ওর দিদিভাই শাকটা আমার থালে দিল। তো তারপরেই কিন্তু আসলো কোলে, এই দেখুন কোলে বসে খাচ্ছে। তো একদম মেয়েটা 2 দিন জ্বরে জ্বরে কিচ্ছু খেতে চাইছিল না,
শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, দেখছেন চোখ মুখ সব বসে গেছে। তো কত রকম বক বক করে করে কিন্তু এই একবার করে ভাত মুখে নিচ্ছে। তারপরে ঝাল লেগে গেছে, ওই জন্য দিদিভাই গেল বোতল নিয়ে জলটা নিয়ে আসতে। ওই যে দেখুন ঝালে কীরকম করছে, অথচ কিন্তু ঝাল কিছুই দিইনি। তারপরে দেখুন খেতে খেতে কত পরিমাণে দুষ্টুমি করে, শুধু আপনারা দেখতে থাকুন। এই দেখুন খেতে খেতে সিঁড়ির উপর চলে গেছে, তো কিছুতেই নামবে না। ওই যে একবার করে ভাত নিচ্ছে আর একবার করে সিঁড়িতে, না হলে ওই ঘরে এরকম করে দুষ্টুমি করছে। ওই দেখুন ওই দিক থেকে আবার এই দিকে চলে এসছে, এসে ওই যে গ্রিলের উপর উঠে গেছে। আমি বলছি নামতে, কিছুতেই নামবে না। ওই দেখুন কীভাবে উঠেছে, দেখুন যদি পড়ে যায়, কিন্তু কিছুতেই নামছে না ওখান থেকে। আর তারপরে দেখুন ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরাও খেতে বসে গেছি এইখানে। তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় পার করে ফেলেছি। আর তারপরে দেখুন খেয়ে দিয়ে এখানে কিন্তু পেয়ারা খেতে বসে গেছি, কারণ আজকে ওর বাবা পেয়ারা নিয়ে এসেছিলো, মাঝের মধ্যেই নিয়ে আসে। তো এই দেখুন এই পেয়ারাটা খাচ্ছি, কারণ আমি পেয়ারা সচরাচর খাই না। এই পেয়ারাটা বেশ ভালো লাগলো তাই খেলাম। আর ওইদিকে দেখলেন বাসন পড়ে আছে, খেয়ে দিয়ে উঠে আর পারলাম না বাসন মাজতে। আর এইদিকে দেখুন ও স্নান করেছে, ওর বাবা তাই জামা কাপড় অনেকগুলো মেলে দিয়েছে আবার কেচে। তো তারপরে দেখুন এই যে পুচকেটা পেয়ারা খাচ্ছে, দেখুন কিছুতেই ক্যামেরার দিকে তাকাবে না। আমি বলছি একবার তাকাও, কিছুতেই নেই, যে লবণ দিয়ে এখন পেয়ারা খাচ্ছে। দেখছেন মেয়েটা দুদিন শরীর খারাপের জ্বরে একদম আরও শরীর খারাপ হয়ে গেছে। তারপরে এই দেখুন খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, তো ভাবলাম এবার এদেরকে ঘুম পাড়িয়ে দিই, নাহলে দুষ্টুমি করবে সারাটা দুপুর, বাইরে যা রোদ গরম। তো এই দেখুন মেয়েকে নিয়ে কিন্তু আমিও বিছানায় চলে এসেছি একবারে। এই যে ওই যে ওর পেয়ারা খাওয়া তো এখনও শেষ হয়নি, পুচকেটার এখনও পরিমাণ শুয়ে আছে, তাও কিন্তু পেয়ারাটা খাচ্ছে। আর তারপরে দেখুন রাই শুয়ে পড়েছে, এবার আমিও কিন্তু শুয়ে পড়লাম। তারপরে শুয়ে পড়ার পরে মনে পড়লো মেয়ের তো ওষুধ খাওয়ানো হয়নি দুপুরবেলাকার, তো এই দেখুন ওষুধ নিয়ে এখন এই যে খাওয়াচ্ছি। আর ক্যামেরাটা ধরে দিয়েছে এখানে রাই। তো এই দেখুন ওর ঠান্ডা লাগার ওষুধটা আগে খাইয়ে দিলাম, নিচে আছে দেখছে, নিচে পড়ে আছে, ওটা কাশির ওষুধ। তো এই যে ওকে খাওয়া দাওয়া করিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে বিকেলবেলা হয়ে গেছে, তো ওকে নিয়ে যাচ্ছে এখন ডক্টরের কাছে, একটু নেবুলাইজার দিতে হবে, সেই জন্য এই দেখুন ডক্টরের কাছে চলে এসেছি। এসেই কিন্তু নেবুলাইজার দিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে বেচারা, কালকে সারা রাত কেসেছে, দুপুরবেলাও কেসেছে, ঘুমাচ্ছে না, কাশতে কাশতে বমি করে ফেলছে, সেই জন্য একটু নেবুলাইজার দিয়ে নিয়ে আসলাম। এই দেখুন বাড়ি চলে এসেছি। তো গ্রামেই গেছিলাম আমাদের ওই পাড়াতেই, গিয়ে নেবুলাইজারটা দিয়ে আসলাম ডক্টরের কাছে গিয়ে। তো এই দেখুন তারপরে অনেকটা সময় পার হয়ে এই দেখুন সন্ধে লেগে গেছে, এইদিকে রায় দিচ্ছে সন্ধে। তো দেখুন কি সুন্দর ছোট্ট মানুষ প্রদীপ জ্বালিয়ে দেখুন কীরকম সন্ধে দিচ্ছে, ওই দেখুন। আর এইদিকে দেখুন বেশ কিন্তু অন্ধকার হয়ে গেছে, মন্দিরে প্রদীপ জ্বলছে, কি ভালো লাগছে না বলুন দেখতে। আর এই যে পুচকেটার দুষ্টুমি দেখুন কিভাবে পা ঝুলিয়ে এইদিকে বসে আছে, বসে বসে ঠাকুরের বাতাসা খাচ্ছে। এদিকে রায়ের সন্ধে দেওয়া হয়ে গেল, ও চলে গেল ঘরে, আর আমি এইদিকে দেখুন চলে এলাম রান্নাঘরে, কারণ দুধ বসিয়ে গেছে। আর দুধের উপর দেখছেন ওগুলো কিন্তু পিঁপড়ে হয়ে গেছে। তারপরে দুধ ছেঁকে নিয়ে ওদের রায়ের দুধ, রাধের দুধ আর হচ্ছে আমাদের জন্য চা করে নিয়েছে। এদিকেও পড়াশোনা করছে, এদিকেও পড়তে বসেছে, আর এদিকে আমাদের দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে এসেছি। এই দেখুন সন্ধেবেলা এখন চাটা খেয়ে নিচ্ছি। তা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা।